ভারতবর্ষের এই মানচিত্রে প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ যেমন আছে, এই মানচিত্রের ভিতরে আছে নানা ভাষার মানুষ, নানা পোশাক পরার মানুষ। ভারতবর্ষে এত প্রজাতির, এত প্রকার ধর্মের মানুষ বসবাস করে, যেটা গোটা পৃথিবীতে সমান। সেই কারণেই তো বিবিধের মাঝে ভারত মহান। কিন্তু 2014 সালের পর হঠাৎ করে কি এমন ঘটনা ঘটে গেল, আজ এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত বিভিন্ন জাতিতে, বিভিন্ন ভাষাতে বিভক্ত হয়ে যাচ্ছে। এর অ্যানালাইসিস কে করবে? অ্যানালাইসিস করে এর থেকে সমাধানের উপায় কি? যেদিন থেকে আরএসএস মার্কা একটি সংগঠন গোটা ভারতবর্ষে মাথাচাড়া দিয়ে উঠেছে, সেদিন থেকেই আমাদের রক্তের রং লাল নেই, কারোর গেরুয়া হয়ে গেছে, কারোর সবুজ, কারো বা নীল, কারো বা হলুদ। সত্যি কি তাই? আপনার গায়ের রং কালো, সাদা ইত্যাদি অনেক রকম হতে পারে, কিন্তু আপনার রক্ত কি ওই বিভিন্ন কালার হয়ে গেছে নাকি? কখনো পশ্চিমবঙ্গের বিধানসভার ভিতরে দাঁড়িয়ে বিরোধিতা করার উদ্দেশ্যে, সরাসরি কোনো জাতির উদ্দেশ্যে বিরোধী কোনো নেতা বা নেত্রী, বিশেষ কোনো ধর্মের মানুষকে জঙ্গি বলে দাগিয়ে দেওয়া, কখনো বা কোনো বিধানসভার মধ্যে অন্য কোনো রাজ্যে, পশ্চিমবঙ্গ ছাড়া, সেখানকার মুখ্যমন্ত্রী সরাসরি বিশেষ ফটোগ্রাফির মধ্য দিয়ে বোঝানো, মুসলিম বা টুপি দাড়িওয়ালা মানুষ দেখলেই তাকে গুলি করার নিধান দেওয়া। যদিও আপনারা বলবেন কোনো মুখ্যমন্ত্রী এই ধরনের নিদান দেননি, তাহলে যে সোশ্যাল মিডিয়া ব্যাপী যে ভিডিওটা উঠে আসছে, সেটা কি প্র্যাকটিস করা, অনেকটা সেই পাখি মারা মতো? কি বলবেন আপনারা? নিশ্চয় বলবেন। সংখ্যায় বেশি থাকলেই সেটা যে ঠিক, এটা কিন্তু নয়। ব্রিটিশদের পক্ষে আরএসএস মার্কা লোক সংখ্যায় বেশি ছিল, কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম দিককার কথা, সংখ্যায় অনেক কম। প্রথম দিকে যখন কৃষক আন্দোলন বলুন কিংবা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনকে কেন্দ্র করে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, যদি আপনারা বলেন যে সিপাহী বিদ্রোহ, এই সময়কার কথাগুলো যদি তুলে ধরেন, তাহলে স্বাধীনতা সংগ্রামীরাও বিভিন্ন পর্যায়ে ভাগ হয়ে গিয়েছিল। তবুও তাদের লক্ষ্য একটাই, এই দেশ থেকে বিদেশি অর্থাৎ ব্রিটিশ দেখে বিতাড়িত করা। পরিবর্তে আমরা স্বাধীন দেশ একটি পাব, আর স্বাধীন দেশে আমরা সবাই সমান। ঠিক চন্দ্র বা সূর্য যেমনভাবে আলো সমানভাবে প্রত্যেকটা মানুষকে দেয়, ঠিক তেমনভাবে ভারতবর্ষের স্বাধীনতার ভাগ, স্বাধীনতার সুখ, স্বাধীনতার আলো প্রত্যেকটা মানুষ সমানভাবে পাবে। আজ 2026 সালের দাঁড়িয়ে বুকে হাত রেখে বলতে পারবেন আপনার মনের ভিতরে যে বিদ্বেষ কারা ঢুকিয়ে দিয়েছে? আপনার সহপাঠী কোন ধর্মের কখনো বিচার করে দেখেছেন? কখনো ভেবেছিলেন তখন? আজকে আপনাকে ভাবিয়ে তুলছে। আপনার ঘরের বাচ্চাটি স্কুলে যাচ্ছে, তার মধ্যে এই ধর্মের বীজ ঢুকিয়ে দিচ্ছে না তো? আজকে বিধানসভায়, পশ্চিমবঙ্গের বিধানসভার ভিতরে মাননীয়া অগ্নিমিত্রা পাল যেভাবে, যে ভাষায় বলেছেন, তাতে এইভাবে কোট আনকোট বলা যায়? একটা বিবেকবান, সুসম্পন্ন, শিক্ষিত ব্যক্তি এটাকে সাপোর্ট করতে পারেন? আপনারা দেখেছেন কিভাবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নেতা মন্ত্রী সরাসরি বিশেষ একটি ধর্মের মানুষকে জঙ্গি সংগঠনের সঙ্গে দাগিয়ে দেওয়া, সরাসরি কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্যাবিনেট মন্ত্রী সরাসরি বলেই বসলেন
অপারেশন সিঁদুরের যে সুফিয়া কুরেশিকে পাঠানো হয়েছিল এই অপারেশনকে সাকসেস করার জন্য, সে নাকি জঙ্গিদের বোন। তাই জঙ্গি খুঁজে না পেলেও জঙ্গিদের বোন খুঁজে পায় এরা। সত্যি এরা কতটা সুস্থ সম্পূর্ণ মস্তিষ্কের মানুষ বলে মনে হয়। শুধুই কি ভোট আর ভোট, গদিতে টিকে থাকবো, এটাই শেষ লক্ষ্য? আপনি এই পৃথিবীতে কত হাজার বছর বেঁচে থাকবেন? আপনার দল কতদিন ক্ষমতায় থাকবেন? যেদিনকে ক্ষমতা থেকে চলে যাবেন, বা আপনি যদি ব্রিটিশদের মতো 200 বছরও যদি শাসন করেন, তারপরেও তো পরিবর্তন আসবে। সেদিনকে ইতিহাস মুছে আবার নতুন করে ইতিহাস যেভাবে লিখছেন আপনারা, সেদিনের জবাব দেওয়ার মতো আপনার দলের কেউ থাকবে? সত্যি অনেক প্রশ্ন মনে জেগে ওঠে, অনেক কথা মনে জেগে ওঠে, যেগুলো আপনাদের সামনে প্রশ্ন ছুড়ে দিই। ভারতবর্ষের যে বিষ আজকের দিনে বপন করছে, তার ফল যেদিনকে উঠবে, সেই ফল শুধুমাত্র একটা জাতির উপরে বর্ষণ হবে না, গোটা ভারতবাসীর উপরে বর্ষণ হবে। মাত্র 8 কোটি সামথিং মানুষ নিয়ে ইরানের মতো একটি দেশ, যেখানে তাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে এক বিন্দু মাত্র পিছিয়ে আসছে না। আমার ভারতবর্ষ 150 কোটিরও বেশি জনসংখ্যা, সেখানে আমাদের একটাই জাতি হওয়া দরকার, আমরা ভারতবাসী। আমাদেরকে বিভিন্ন ফ্রন্টে ভাগ করে দিচ্ছে শুধুমাত্র ভোটের উদ্দেশ্যে। ভোট বলো বড় বালাই, ক্ষমতায় থাকতে হবে, ক্ষমতা চিরস্থায়ী নয়, এটা ভুলে গেলে চলবে না। তাহলে স্বাধীনতা সংগ্রামীদের আমাদের জীবন চর্চার প্রয়োজন নেই। স্বাধীনতা সংগ্রামীদের লক্ষ্য, তাদের রেখে যাওয়া কথা আগামী দিনে পূর্ণতা পাবে, এই উদ্দেশ্যেই আমরা রাজনীতির নেতাদের তৈরি করি। আমরা চাই বারবার ভারতবর্ষে শুধুমাত্র একজন নেতাজি নয়, হাজার হাজার নেতাজি তৈরি হোক, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে নিয়ে চিন্তা করুক। এখানে বিভিন্ন জাতি, বিভিন্ন গোত্রে, বিভিন্ন ভাষার মধ্যে আমাদেরকে ছোট ছোট টুকরো টুকরো করে তারা ভোট লুটে নিয়ে চলে যাচ্ছে, আর 5 বছর নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে, আর ঘুম থেকে যখনই উঠছে তখনই বিষধর সাপের মতো সাম্প্রদায়িক বিষবাষ্প এই বাতাসে ছড়িয়ে ভারতবর্ষের বাতাসটাকে দূষিত করে তুলেছে। আমরা চাই না এই ভারতবর্ষ, আমরা ভারতবর্ষ তো এটা চাইনি। যে ভারতবর্ষ ঠিকমতো মানুষের রুজি রোজগারের ব্যবস্থা করতে পারে না। একজন দেশের যত ক্ষমতাসীন দল হোক না কেন, অর্থাৎ নির্বাচিত সরকার হোক না কেন, সেটা একটা সামান্য পঞ্চায়েত নির্বাচিত সদস্য এবং সর্বোচ্চ রাষ্ট্রপতি পর্যন্ত, তাদের যেরকম স্তরে ক্ষমতায় থাকে তার সেই রকম দায়িত্ব হওয়া দরকার। আমরা গল্পে পড়েছিলাম, কোনো একটা দেশের একজন মানুষ সেই রাজার কাছে একজন ক্ষুধার্ত কাক বিচার দিয়েছিল যে আমার খাবারের অংশ আর একজন খেয়ে নিয়েছে। পরিবর্তে সেই রাজা বলেছিল, যেহেতু তার খাবারের কিছুটা অংশ খেয়ে নিয়েছে, অতএব তার খাবারের দায়িত্ব আমি রাজা হিসাবে আমার, অতএব আমার শরীর থেকে মাংস কেটে নাও এবং এই ক্ষুধার্ত কাককে খেতে দাও। এটাই তো হওয়া দরকার ছিল। একজন পঞ্চায়েত সদস্যের উচিত তার সামান্য এই সদস্যের যে যতটুকু 1000 বা 1200 ভোটার লিস্টে অনুযায়ী ভোট এবং নির্বাচিত সদস্য, সেই সদস্যের মধ্যে প্রত্যেকটা মানুষের খোঁজ খবর নেওয়া। মানুষ তার বাড়িতে গিয়ে ধর্নায় বসবে, প্রধানকে খুঁজে বেড়াবে, বা একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের মধ্যে দ্বিচারিতা করবে, এই ধরনের ক্ষমতায় চেয়ারগুলো তৈরি করা হয়েছে বলে মনে হয়। গণতান্ত্রিক দেশে প্রত্যেকটা মানুষকে সমান অধিকার দেওয়ার যদি ক্ষমতা না থাকে, এর জবাবদিহি ধর্মীয় দৃষ্টিতেও তো করতে হবে আপনাদের। আপনাদের যদি ধর্ম খেলাতেই নামেন, আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই,
আপনার ধর্মেও তো একই রকম কথা বলেছে। আপনার যে গোটা ভারতবর্ষের 150 কোটি মানুষের প্রত্যেকটা মানুষ খেতে পাবে, এই মানুষগুলোর ভিতরে কোনো একটা মানুষ যদি না খেতে পেয়ে মারা যায়, সেই মৃত্যু দায়ভার তো আপনার। আপনার বিবেক কাঁপে না? আপনি লক্ষ কোটি টাকার সুদভুট পড়েন, আপনার তো বলা দরকার, ভাবা দরকার। আমাদের দেশের প্রত্যেকটা রাজ্যের আজ একই পরিস্থিতি, করুণ পরিস্থিতি। আমরা ভারতীয় হতে চাই, আমরা বিভিন্ন জাতিতে, বিভিন্ন গোষ্ঠীতে ভাগাভাগি হতে চাই না। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আমি জিও পলিটিক্স নিয়ে বিভিন্ন দেশের কথা বলি। ভারতে যখন এই ধরনের কথা হয়, ভারতের বিভিন্ন জায়গাগুলোতে, বিশেষ করে সম্মানীয় জায়গা, বিধানসভা বা লোকসভা কেন্দ্রগুলোতে, সেই সমস্ত কথাগুলো আমাদের বিবেকে বাদে। আমরা অন্যান্য দেশের কথা যখন তুলে ধরি, তখন ভারতের অভ্যন্তরে যদি এই ধরনের সমস্যা হয়, আমরা মুক্তি চাই এই ধরনের সমস্যা থেকে। আমরা একটা জাতিতেই এই পৃথিবীতে, ভারতবর্ষের মধ্যে থাকতে চাই, সেটা হচ্ছে আমরা ভারতীয়, আমরা মুসলিম, আমরা